আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দেশে একটা বিশাল পরিবর্তনের ফলে বাংলাদেশে যে এবছর এই সিজনে অনেক বেশি মাহফিল হবে তা স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। তো আমাদের নীলফামারী জেলাতেও আলহামদুলিল্লাহ এবছর অনেক বেশি মাহফিল হবে বলে আমরা আশাবাদী। ইতিমধ্যে আমাদের নীলফামারীতে বেশ কয়েকটি প্রোগ্রামের ব্যাপারে আমরা জানতে পেরেছি। তো আমরা আজকে কয়েকটি মাহফিলের আপডেট আপনাদেরকে দিতে চাই। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এর ফলে হচ্ছে আপনারা আপনাদের বন্ধুদেরকে জানাতে পারেন, তাদেরকেও নিয়ে আসতে পারেন কোরআনের অমীয় বাণী শোনার জন্য। ইনশাআল্লাহ হতে পারে তার হেদায়েতের মাধ্যম এটি। প্রথমত মুফতি আমির হামজা ভাইয়ের কথা বলি। মুফতি আমির হামজা ভাইয়ের গত কয়েক মাস আগে আমাদের নীলফামারী সদরে কয়েকটি প্রোগ্রাম ছিল, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি। তবে ইনশাআল্লাহ এবার আশা করা যায় এবং ইনশাআল্লাহ সেই মাহফিলগুলো বাস্তবায়ন হবে। এর মধ্যে নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মুফতি আমির হামজা ভাইয়ের একটি প্রোগ্রাম রয়েছে। সেটা হচ্ছে 24শে সেপ্টেম্বর মঙ্গলবার পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মুফতি আমির হামজা ভাই আলোচনা রাখবেন এবং সেটা দিনের বেলা। একই সাথে পঞ্চপুকুর থেকে কচুকাটা ইউনিয়নে একটি তাফসির মাহফিলে অংশগ্রহণ করবেন মুফতি আমির হামজা ভাই। সেটা হচ্ছে রাতের বেলা, একই একই দিন একই রাতে আর কি। সেটা 3 থানার মোড় বলে ওই জায়গায় মুফতি আমির হামজা ভাই রাতে আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই। আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ আমাদের জলঢাকায় আসবে বলে আমরা জানতে পেরেছি। 28 এবং 29শে নভেম্বর 2 দিন ব্যাপী মাহফিলের মুফতি আল্লামা তারেক মনোয়ার সাহেব রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আগামী 17ই অক্টোবর দক্ষিণ চওড়া বড়গাছায় আমাদের সারা বাংলাদেশের একজন জনপ্রিয় আলোচক এম হাসিবুর রহমান সাহেব আসছেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আমাদের বাংলাদেশের একজন রত্ন আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসে রয়েছেন, আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ আমাদের নীলফামারীতে আসছেন 15ই সেপ্টেম্বর নীলফামারী বড় মাঠে ইনশাআল্লাহ, এবং সেটা দিনের বেলা। এখানে আরেকটি বিষয় আমরা বলতে চাই, পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মুফতি আমির হামজা ভাই দিনের বেলা আলোচনা করবেন এবং সেখানে রাতের বেলা আবার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মাহফিল কর্তৃপক্ষ, এবং সেখানে থাকছেন সারা বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট রকনুজ্জামান ভাই ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের হাতে থাকা কয়েকটি প্রোগ্রামের ব্যাপারে তথ্য। অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমরা তথ্যগুলো দিয়ে রাখলাম যাতে করে হচ্ছে আপনাদের বন্ধুদেরকে আপনারা এই প্রোগ্রামগুলোর বিষয়ে জানিয়ে দিতে পারেন এবং তাদেরকেও নিয়ে আসতে পারেন এই প্রোগ্রামগুলোতে। এর ফলে কোরআন এবং হাদিসের কথা শোনার মাধ্যমে যদি আপনার কেউ হেদায়েতের পথে আসে, তাহলে এটিই হবে সবচেয়ে বড় সার্থকতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।